হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা মরিচ চাষ করতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটি। আপনাদের মরিচ গাছে কি এরকম পাতা গোড়া পচা রোগ হচ্ছে এবং গোড়া পচে এরকম ঝলসে যাচ্ছে গাছ, তাছাড়া আপনাদের মরিচ গাছের পাতা কি কুঁকড়ে যাচ্ছে, মরিচ গাছের আপনাদের কি অ্যানথ্রাকনোজ বা আগামরা রোগ হয়েছে, এই যে আগামরা রোগ এবং অ্যানথ্রাকনোজ রোগ, এই রোগের জন্য আমি আপনাদেরকে আজকে এমন একটি কীটনাশক দেওয়ার কথা বলবো যা দিতে পারলে আপনাদের মরিচ গাছে আগামরা, অ্যানথ্রাকনোজ এবং এসব সমস্যা থেকে অনায়াসে বেঁচে যাবেন। এবং আপনারা অনেক সময় দেখে থাকবেন যে আপনারা যদি বীজতলা দিয়ে থাকেন, এই বীজতলায় মরিচের এই গোড়াগুলো পচে এরকম নষ্ট হয়ে যায়। তো এর জন্য আপনাদেরকে স্প্রে করতে হবে, নাহলে কিন্তু আপনাদের এই মরিচ গাছগুলো আর পরবর্তীতে লাগানোর উপযোগী হিসেবে তা আপনারা তৈরি করতে পারবেন না। এবং অনেক সময় দেখে থাকবেন যে আপনাদের এই মরিচ গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে এবং গোড়া পচে যাচ্ছে। এর জন্য আপনাদেরকে সঠিক মাত্রায় কীটনাশক দিতে হবে। তো কী কীটনাশক দিবেন যেটি আপনাদেরকে জানাই দেবো, যেটি দিতে পারলে আপনাদের এই মরিচ গাছের যে আগামরা, তারপরে যে গোড়া পচা রোগ থেকে আপনারা অনায়াসে বেঁচে যাবেন। তো চলেন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। আপনারা যারা মরিচ চাষ করেছেন এবং মরিচ গাছের যে আগামরা এবং অ্যানথ্রাকনোজ রোগ এবং মরিচের যে গোড়া পচা রোগ হয়েছে, এটি যে আপনারা দূর করতে পারছেন না, তারা মূলত আমি আপনাদের কাছে তাদের জন্য এমন একটি কীটনাশক সাজেস্ট করবো যা দিতে পারলে এইসব সমস্যা থেকে অনায়াসে বেঁচে যাবেন। তো যেই কীটনাশকটার কথা বলছিলাম সেই কীটনাশকটার নাম হলো এই যে সেজ জিম 50WG। এটি হলো প্রবাহমান ছত্রাকনাশক একটি কীটনাশক। এটি হলো ব্যাবিলন এগ্রি সায়েন্স লিমিটেড কোম্পানির একটি কীটনাশক। তো এই কীটনাশকটা দিতে পারলে আপনাদের এই মরিচ গাছের যে অ্যানথ্রাকনোজ রোগ, অর্থাৎ মরিচ গাছের যে গোড়া পচা রোগ, তারপরে এই মরিচ গাছের যে আগা ঝলসে যাওয়া রোগ, এসব রোগ থেকে আপনারা অনায়াসেই বেঁচে যাবেন। তো এই কীটনাশকটা আপনাদেরকে প্রতি 10 লিটার পানিতে 5% জমির জন্য 10 গ্রাম হারে এই কীটনাশকটা স্প্রে করে দিতে হবে। তো এই সেজ জিম কীটনাশকটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কীটনাশক। তো এটি স্প্রে করার 7 থেকে 14 দিন পর আপনারা স্প্রে করতে পারেন। এই কীটনাশকটা যদি স্প্রে করে দেন, তাহলে আপনাদের গাছের যে মরিচ গাছের যে গোড়া পচা রোগ হয়েছে এবং যে আগা পচা রোগ হয়েছে, এই রোগ থেকে আপনারা অনায়াসেই বেঁচে যাবেন। এবং আপনারা যদি বীজতলা তৈরি করে থাকেন, আপনাদের বীজতলায় দেখে থাকবেন যে অনেক সময় এরকম ধরনের সমস্যা অত্যধিক হারে বেশি হয়ে থাকে। তো এইসব সমস্যা থেকে বাঁচার জন্য আপনাদেরকে এই সেজ জিম নামক কীটনাশকটা অবশ্যই স্প্রে করে দিতে হবে। তো এটি মূলত ছত্রাকনাশক একটি কীটনাশক। এটি হলো কার্বনডাজিম আছে এবং এই কীটনাশকটি আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন যে কোনো মরিচ চাষের জন্য আপনারা দিতে পারেন। এই মরিচ গাছের আপনারা যদি এরকম গোড়া পচা কিংবা আগা পচা যদি ঠেকাতে না পারেন, তাহলে অবশ্যই আপনারা এই কীটনাশকটা ব্যবহার করবেন। তো এই কীটনাশকটার উপকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই সেজ জিম নামক কীটনাশকটা। আপনারা যদি বীজতলা তৈরি করে থাকেন এবং এইসব রোগে যদি আপনারা এইসব রোগের হাত থেকে যদি বাঁচাতে না পারেন ফসলকে, তাহলে আপনাদের এই মরিচ গাছ পরবর্তীতে আপনারা লাগানোর উপযোগী করে তুলতে পারবেন না। এই জন্য আপনারা অবশ্যই এই সেজ জিম নামক কীটনাশকটা আপনারা দিবেন, দিলে আপনারা এইসব সমস্যা থেকে অনায়াসেই বেঁচে যাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। ধন্যবাদ সবাইকে।